দেশে প্রথমবারের মতো সবজি সংরক্ষণের ক্ষুদ্র হিমাগার নির্মাণ করেছে সরকার। বলছে সৌরবিদ্যুৎ চালিত এই হিমাগারে একসাথে 10 টন সবজি আর ফলমূল সংরক্ষণ করা যাবে কয়েক সপ্তাহ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় নির্মিত এই কৃষি বান্ধব প্রযুক্তি তুলে দেওয়া হয় মানিকগঞ্জের কৃষকদের মাঝে। এতে অর্থায়ন করেছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সংরক্ষণের এই হিমাগার কৃষকের আশীর্বাদ। সব ধরনের সবজি আর ফলমূল প্রায় 15 থেকে 20 দিন অনায়াসে নিরাপদ থাকবে পরিবেশ বান্ধব এই হিমাগারে। একসাথে রাখা যাবে 10 টন। দেশে প্রথমবারের মতো এমন প্রযুক্তি হাতে পেয়ে খুশি মানিকগঞ্জের সিঙ্গারের মেদুলিয়ার কৃষকরা। বলছেন সংরক্ষণের অভাবে এতদিন পচে নষ্ট হতো সবজি আর ফলমূল, বাধ্য হতেন কম দামে বিক্রি করতে। আমরা যে বাজারে নেই একবারে নাই সাই দামে বেশি, আর এখন যেটা আছে এখন আমরা রাইখে বেশি পারম আশা করছি। বাজারে ছাড়ে দিত তো এক লগে, ওই জন্য আমরা কোনো টাকা পয়সা এরকম পাইতাম না। এখন বর্তমানে আমাদের এখানে কোলেস্টার হয়েছে, হওয়াতে আমরা খুব আনন্দিত। এখন রাইখে বিক্রি করতে পারবো। কৃষি মন্ত্রণালয়ের এই উদ্যোগে অর্থায়ন করেছে জলবায়ুর ট্রাস্ট ফান্ড। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মিনি কোল্ড স্টোরেজে চলবে সৌরবিদ্যুৎ দিয়ে, তাই এর খরচ কম, সহজেই নিয়ন্ত্রণ করা যাবে মুঠোফোনে। কুলবোর্ড প্রো যেটাকে বলা হয়, হিউমিডিটি কন্ট্রোলের ইন্টেলিজেন্ট হচ্ছে মেশিন আছে এবং সোলার সিস্টেম হতে যেটা হচ্ছে যে কৃষক কিন্তু কম খরচ এখানে সবজি সংরক্ষণ করতে পারবে। এর মাধ্যমে দেশের কৃষিতে নতুন যুগের সূচনা হয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা। সবাই অনেক সুবিধা নিয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু কোনো সুবিধা নিতে পারে না। তারা যেন তাদের যে ফলায় এটা যেন একটা ন্যায্য মূল্য পায়, এটা সবসময় ব্যবস্থা করবেন। আমরা এইটার প্রযুক্তি সহায়তা এবং কিছুটা যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগে তাও দিব। প্রাথমিকভাবে সারা দেশে 100টি মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করবে সরকার। ফয়জুর রহমান, চ্যানেল 24, মানিকগঞ্জ।